অনেকদিন আগের কথা। হরিপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল, যে গ্রামে বসবাস করত হাবু আর বাবু। তারা দুইজন ছিল আপন ভাই। গ্রামের মাঝবর্তী এলাকার মাঝে একটি রয়েছে ছোট কুঁড়ের ঘর, যেখানে বসবাস করে হাবু আর বাবু। হাবু, তুই যদি কোনো কাম কাজ না করিস তাহলে বাসা থেকে বের হয়ে যা। আমার আর সম্ভব না তোকে রোজগার করে খাওয়ানো। আমার অবস্থা চাই চাই বলে। তারপর হাবু তার ভাই ঘর থেকে বের করে দেওয়ার কারণে মন খারাপ করে বিশাল বড় গভীর এক জঙ্গলে প্রবেশ করে ফেলে। যেই জঙ্গলে বাস করে সিংহ, বাঘ এবং নানান ধরনের প্রাণী। বয়সে সামনের দিকে হাঁটতে থাকে। হাবু জঙ্গলের পথ পাড়িয়ে সামনে দেখতে পেল মস্ত বড় একটি গাছের নিচে একটি বৃদ্ধ লোক বসে আছে। তার কাছে যাওয়া মাত্র সেই লোকটি বলে উঠল, এই যে বাসা, দিন দুপুরে কই যাইতাছ? তোমার কি কোনো ভয় নাই? সামনে যে বিশাল বড় একটা গভীর জঙ্গল, এটা কি তোমার খেলায় না? তুমি কি জানো না কিছুদিন আগে যে লামের বাইকে এসে সিংহ ধরে খেয়ে নিছে? রাম হাঁটতে হাঁটতে গ্রাম ছেড়ে চলে এসে পড়েছে গভীর এক জঙ্গলে। তা নিজেও জানে না সে কখন গভীর এক জঙ্গলে প্রবেশ করে ফেলেছে। যেই গভীর জঙ্গলে রয়েছে ভয়াবহ বাঘ, এমনকি সিংহ। হাবু জানতো না এই জঙ্গলে বসবাস করে বিশাল বড় বড় দোরাকাটা বাঘ। সামনে আসতে না আসতে হাবু চমকে যায়। সামনের দিকে তাকিয়ে দেখে বিশাল বড় একটি দোরাকাটা বাঘ তার দিকে এগিয়ে আসছে। হ্যালো, কিরে বাছা, এই জঙ্গলে তুই কি করিস? তোর কি প্রাণের কোনো মায়া নেই? তোর ঘাড় ময়কে এবার হালুয়া করে খাবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাঘ মামা, আমার ভুল হয়ে গিয়েছে। বড় ভাই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, কাজ কাম পারি না বলে বলে আপনাদের জঙ্গলে ঢুকে পড়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন বাঘ মামা, প্লিজ, আমার ভুল হয়ে গিয়েছে। তারপর বাঘ মামা হাবুকে নিয়ে তার গুহায় প্রবেশ করে। হাবু তো ভয়ে একদম হিমঝিম খেয়ে গিয়েছে। বাঘ মামার সাথে জঙ্গলে গেলে আবার আমাকে খেয়ে ফেলবে না তো? কিন্তু বাঘ তাকে সততার সাথে সেখানে নিয়ে আসে। এই যে বাছা, তোমার কোনো ভয় নেই। আমার এখানে যত স্বর্ণ মুদ্রা দেখতে পাচ্ছ, এসব হচ্ছে তোমার। এখান থেকে যত খুশি স্বর্ণ মুদ্রা তুমি তোমার বাসায় গিয়ে নিয়ে তোমার ভাইকে দাও, এবং তোমরা সুখে সংসারে একসাথে জীবন কাটাও। আর ভুলেও এভাবে জঙ্গলে আসবে না। আমি হয়তো ভালো, কিন্তু জঙ্গলের সব বাঘই ভালো না। যে কোনো সময় তোমার ঘাড় মটকে দিতে পারে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো বাছা বাবু। হাবু আর 2-4-5 না ভেবে জঙ্গলের পথে রওনা দিয়ে দেয়। সাথে ছিল সেই ভরপুর মোহরে ভরা একটি থলে। জঙ্গলের পথ ছিল অনেক বিশাল, তাই ক্লান্ত হয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই পুরনো বিশাল বড় বট গাছের কাছাকাছি এসে পৌঁছে যায়। হাবু নিজেও জানে না যে এই মোহরের থলি নিয়ে তার ভাই পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা। আসতে না আসতে দেখতে পেল সেই বট গাছের নিচে বসে আছে সেই বৃদ্ধ লোকটি, জঙ্গলে যাওয়ার সময় যাকে দেখেছিল। এই যে বাছা, তুমি দাঁড়াও। তোমাকে বারণ করেছিলাম জঙ্গলের ওদিকে না যেতে, তাও তুমি দেখি জঙ্গলের দিক থেকে আসতেছো। তো এত কিছু কোথা থেকে পেলে? তোমার হাতের ভিতরে যে থলিটা রয়েছে, এর ভেতরে কি রয়েছে? আর তোমাকে এই জঙ্গলে যে যায় সে তো আর জীবনে ফিরে আসতে পারে না। তুমি কিভাবে ফিরে আসবে? মশাই, আপনাকে আর কি বলবো, সবকিছু হচ্ছে আল্লাহর ইচ্ছা। আমি গিয়েছিলাম, ভাবছিলাম আর জীবনেও ফিরে আসতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা একটা রিজিকের ব্যবস্থা করে দিছে। তো ভালো থাকেন মশাই, বাসার দিকে এগোই। আল্লাহ হাফেজ। তারপর হাবু মাথায় কোনো প্রকারের চিন্তা না নিয়ে বাসায় পৌঁছাতে থাকে। বাসার কাছাকাছি আসার পরেই দেখে সামনে তার ভাতিজাকে দেখা যাচ্ছে। ভাতিজা তার সামনে আসা মাত্রই বলল, কাকু, তুমি আমার বাবাকে ছেড়ে কোথায় চলে গিয়েছো? আমার বাবা অনেকটাই অসুস্থ হয়ে পড়ে আছে। কাকু প্লিজ আমার বাবাকে বাঁচাও। আমি তোমাকে অনেক খুঁজেছি, খুঁজতেও খুঁজে পাইনি কাকু। হাবু এই কথা শোনা মাত্রই সেই মোহরের থলিটা নিয়ে ঝড়ের গতিতে দৌড়িয়ে তার দাদাকে দেখার জন্য তার বাসায় চলে আসে।
তারপর বেচারা হাবু দৌড়িয়ে হাঁপিয়ে ঘরে প্রবেশ করা মাত্রই দেখতে পায় তার দাদা বিছানায় শুয়ে আছে অসুস্থ অবস্থায় পড়ে। তারপর তাকে বলতে থাকে, দাদু আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখছো মিস্টার কার্টুন বিডি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে পেয়ে থাকবে নিত্য নতুন বাচ্চাদের শিক্ষামূলক গল্প, যেই গল্প থেকে আপনাদের বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। সো বন্ধুরা, যদি আমার এই কার্টুন ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কার্টুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের আরেকটি গল্পে।